কোন ব্যক্তি যদি মসজিদে ইলম অর্জন করার জন্য যায়, কিছু কোরআন হাদিস শিখবে, কিছু কোরআন হাদিস শেখার জন্য কোথায় আসছে? মসজিদে আসছে। আসার পরে সে ব্যক্তি মসজিদে বৈশা 2 রাকাত নামাজ আদায় করছে। তারগীব ও তাহরীব একটি কিতাব আছে, এই কিতাবের 86 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরাদু ইল্লা আইয়াল্লামা। মসজিদে আগমন করছে আর কোনো উদ্দেশ্য না মসজিদে গিয়ে কিছু মাসলা মাসাইল শিখবে, কোরআন হাদিস শিখবে, ইলম শিখবে। খায়রান উত্তম জাযা আল্লাহ তাআলা দিবেন। আও ইয়াল্লামুহু কানা লাহু আজরি হাজ্জিন তাম্মান হিজ্জা। হজ তো সওয়াব দিবেনই দিবেন, পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যে হজে গেলাম, এই হজ কবুল হবে কি হবে না এটা কি বলতে পারবো? বলতে পারবো না। অথচ এই আমলের দ্বারা আল্লাহ রাসূল বলেন কবুল হজের সওয়াব তুমি আমলনামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলের দ্বারা অবশ্যই কবুল হজের সওয়াব পাবে। এজন্য এটা তো করা সম্ভব। মসজিদে আসবেন কিসের জন্য? কিছু শেখার নাকি মসজিদে এসে খালি ইমাম মুয়াজ্জিনদের ভুল ধরবে? হ্যাঁ, কিছু লোকজন আছে এসে মেজে হাঁটায়, ওয়াল ঘষে, ময়লা আছে কি? তা আপনি ঘষেন কেন? আপনিও তো একটা ন্যাকড়া দিয়ে মশা দিতে পারেন। কি বলেন, মশা দেওয়া যায় না? তা আপনি কোথাকার লাশা মসজিদে মশা দিলে গুনাহ হবে? আল্লাহর হাবিব বলেন, মসজিদ থেকে যদি কোনো ব্যক্তি ক্ষুদ্র একটা কণা, বালুর কণা অথবা ময়লার কণা নিজে হাত দিয়ে ফেলে দেয়, মসজিদের ভিতরে মরা হাতি মরে থাকার পরে এইটা ফেলে দিলে যেই পরিমাণ সওয়াব হবে, ছোট্ট কণা ফেলে দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব আপনি আমলনামায় পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি নিজে হাতান কেন? আপনি একটু পরিষ্কার করেন। অহংকার, মসজিদে আর দিব আমি? হ্যাঁ, আপনি এলাকার একদম নেতা খেতা, মসজিদে আপনার ঝাড়ু দেওয়া যাবে না। কি বলেন, আসলে এরকম আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ।